আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলছে। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সোনাকান্দা নারায়ণগঞ্জের বিভিন্ন বিভাগের জন্য প্রতিষ্ঠানের চলমান প্রজেক্টের অধীনে নিম্নবর্ণিত পদ চুক্তিভিত্তিক অথবা দৈনিক ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। এখানে দেখেন কতগুলো পদে তারা লোক নিবে, 12টি পদে লোক নিবে তারা। প্রথম নাম্বার যে পদ হিসাব সহকারী অডিট সংক্রান্ত কাজের জন্য এখানে একজন লোক নিবে তারা, এবং এই পদের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং বাংলা ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিস পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে। এবং 2 নম্বরের যে পদ উপ সহকারী প্রকৌশলী, এখানে একজন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল সিভিল উড টেকনোলজি, এবং অভিজ্ঞতা আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ সুপারভাইজার কার্পেন্ট্রি, এখানে একজন লোক নিবে। আর এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনার সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানেতে কার্পেন্ট্রি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে পাস হতে হবে এবং 5 বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই 1 থেকে 3 নং পদের জন্য বয়স অনূর্ধ্ব বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য, আর এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 30 বছর। এবং কাজের ধরন কিন্তু চুক্তিভিত্তিক এবং বেতন ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হবে। এবং 4 নম্বরে যে পদ সুপারভাইজার পেইন্ট, এখানে একজন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে পেইন্ট সংশ্লিষ্ট ট্রেড কোর্সে পাস হতে হবে এবং 5 বছরে আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে। 4 নম্বর যে পদ সুপারভাইজার মেকানিক্যাল, একজন লোক নিবে এবং ন্যূনতম কাজে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সরকার অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানতে মেকানিক্যাল সংশ্লিষ্ট ট্রেড কোর্সে পাস হতে হবে। এবং এই 4 থেকে 5 নং পদের জন্য বয়স 29 বছর এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য এবং কাজ হলো চুক্তিভিত্তিক এবং বেতন ডিইডব্লিউ লিমিটেড নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। 6 নম্বরে যে পদ শ্রমিক ওয়েল্ডার, 12 জন লোক নিবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে এবং 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং LRBW ক্লাস সার্টিফিকেট ধারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং DWTTC হতে প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বরের যে পদ শ্রমিক ফিটার, এখানে 5 জন লোক নিবে তারা। এই 2টি পদের শিক্ষাগত যোগ্যতা একই কিন্তু, এবং বয়স ন্যূনতম 20 বছর এবং বিশেষ অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য। 8 নম্বর যে পদ শ্রমিক ইলেকট্রিশিয়ান, 9 জন লোক নিবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর যে পদ শ্রমিক পেইন্টার, 5 জন লোক নিবে। 8ম শ্রেণী পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরের পদ শ্রমিক ওয়েল্ডার, 5 জন এবং শ্রমিক পাইপ ফিটার 12 জন। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং 12 নম্বরে যে পদ শ্রমিক শ্যাফট ফিটার, 2 জন লোক নিবে। এখানে এই পদে আপনি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে দেখেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা 4 কপি পাসপোর্টের ছবি, জাতীয় স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অনলাইন কপি, ভেরিফাইড কপি যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল কাগজপত্রের সত্যায়িত কপি আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং আবেদনপত্র ব্যবস্থাপক পরিচালক বরাবর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বরাবর 1410 বন্দর নারায়ণগঞ্জ, এই ঠিকানা আগামী 17 সেপ্টেম্বর 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে প্রেরণ করতে হবে। প্রেরিত আবেদনপত্রের কামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না। এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এছাড়া আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত পড়বেন এবং এই নিয়োগটা সম্পর্কে
ভালোভাবে খোঁজ খবর নিবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।